দর্শক বন্ধুরা, দীঘা হলো পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি জনপ্রিয় সমুদ্র সৈকত। এটি কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি বিশেষ করে তার দীর্ঘ ও সুন্দর সমুদ্র সৈকতের জন্য পরিচিত। দীঘার প্রাকৃতিক সৌন্দর্য, শান্তিপূর্ণ পরিবেশ এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। দীঘায় আপনি বিভিন্ন ধরনের সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করতে পারেন, যেমন বিকালে সৈকতে বসে সমুদ্রের রোদ পোহানো বা স্থানীয় খাবারের স্বাদ নেওয়া। এছাড়া এখানে অনেক পর্যটন সুবিধা, যেমন হোটেল, রেস্টুরেন্ট ও বাজারেরও ভালো ব্যবস্থা আছে। দর্শক বন্ধুরা, দীঘার প্রধান আকর্ষণ হলো বিস্তীর্ণ সমুদ্র সৈকত এবং এখানে আপনারা আরো বেশ কিছু জায়গা ঘুরে দেখে নিতে পারেন। তার মধ্যে অন্যতম হলো তাজপুর, মন্দারমণি, তারপর এখানে আছে অমরাবতী পার্ক। আপনারা এগুলো ঘুরে নিতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে। এখন জেনে নেওয়া যাক তাহলে আপনারা দীঘা কিভাবে আসবেন। কলকাতা থেকে দীঘা পৌঁছানোর জন্য ট্রেন একটি জনপ্রিয় মাধ্যম। এছাড়াও কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি বাসের পরিষেবাও পাওয়া যায়। আর নিজের গাড়ি বা ভাড়া করা গাড়ির মাধ্যমে আপনি কিন্তু কলকাতা থেকে দীঘা খুব সহজেই পৌঁছে যেতে পারেন। বন্ধুরা, দীঘা ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। এই সময় এখানকার আবহাওয়া খুবই সুন্দর ও মনোরম থাকে। বন্ধুরা, একটা কথা বলি আপনাদের, ওল্ড দীঘার যে সৈকতটি, এটি অনেক ছোট এবং তুলনামূলকভাবে অনেক শান্ত। এখানে সাগরের নীল জল, বালির সৈকত এবং সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত সুন্দর। দীঘা একটি জনপ্রিয় পিকনিক স্পট। পরিবার ও বন্ধুদের সাথে এখানে সময় কাটানো খুবই আনন্দদায়ক। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়েছি। আপনারা আসুন, আপনারা এখানে সময় কাটান, আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, আজকের জন্য আমাদের দীঘা যাত্রা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আপনার কোন অংশটি সবচেয়ে বেশি উপভোগ করেছেন এবং ভবিষ্যতে কোন গন্তব্য নিয়ে ভিডিও দেখতে চান। তাহলে এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। সুখে থাকুন, সুস্থ থাকুন ও ভ্রমণ করতে থাকুন।